আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম সবাইকে স্বাগতম। আজকে আমরা লিনাক্স ফ্লো কমান্ড সম্পর্কে কিছু ধারণা দেব এবং তার কিছুটা ব্যবহার সম্পর্কে জানব। তো প্রথমে আমরা আমাদের টার্মিনাল ওপেন করে নিই। টার্মিনাল ওপেন করার পর আমরা একটু জেনে নেই আমরা যে কমান্ডটা লিখি সুডো কমান্ড, এই সুডোর ফুল ফর্ম কি? সুডোর ফুল ফর্ম হলো সুপার ইউজার ডু। এটা হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ার। তো আমরা আমাদের পরবর্তী একটি ক্লাসে ইউজার সম্পর্কে আরো জানবো এবং আমাদের পরবর্তী যেসব ক্লাস আসছে সেখানে আমরা ধাপে ধাপে ইউজার সম্পর্কে আরো জানবো। তো আজকে আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে আলোচনা করি। তো সুডোর ফুল ফর্ম আমরা জানতে পেরেছি যে সুপার ইউজার ডু। তো প্রথমে আমরা আমাদের এখানে কি কি ফাইল আছে তা দেখে নেই। ls লিখে যদি আমি এন্টারে দেই তাহলে যে ফাইলগুলো আসে সেগুলো হলো আমাদের ডিরেক্টরি ফাইল। কোনো রুট ফাইল আসেনি এখানে, কিন্তু রুট ফাইল দেখতে হলে আমাদের লিখতে হবে ls স্পেস স্ল্যাশ ইন্টার। এখন দেখেন অনেকগুলো ফাইল কি করছে এখানে শো করেছে। তো আমরা এখান থেকে একটি ফাইল আমরা ওপেন করি। তো ওপেন করার জন্য আমরা কি লিখি? সিডি লেখার পরে জাস্ট ওই ফাইলের নাম লিখি। তো আমি এখানে সিডি লেখার পর এই ফাইলের নাম লিখলাম। দেখেন এখানে কিন্তু ফাইল আসতেছে, কারণ এই ফাইলটা রুট ফাইল। অথবা আমাদের রুট যে ফোল্ডার আছে তা ওপেন করার জন্য আমাদের এই কমান্ডটি ইউজ করতে হবে। সিডি লেখার পর আমাদের স্ল্যাশ দিতে হবে, এরপর ওই ফাইলটার নাম লিখবেন। ইটিসি লেখার পর আপনি ইন্টার দিলেই হবে। আচ্ছা ইন্টার দেই। তো দেখেন আমি ইটিসি ফাইলে আছি। ইটিসি ফাইলটা কোথায়? এই যে দেখেন এখানে আমার একটা ফাইল আছে, এই ফাইলের নাম ইটিসি ফাইল। তো যাই হোক, দেন আমি এই ফাইলে এই সরি এই ফাইল না, এই ডিরেক্টরিতে কি কি ফাইল আছে তা চেক করব এবং তার জন্য আমি জাস্ট এখানে যেহেতু আমি রুট একটি ফোল্ডারে অথবা হিডেন ফোল্ডারে আছি, তো সেখানে চেক করার জন্য আমি জাস্ট ls লিখে এন্টার দিলেই হবে। এখানে আমার আর আলাদাভাবে স্ল্যাশ দেওয়া লাগবে না। তো ls লিখে এন্টার দিলাম। দেখেন এখানে কতগুলো হিডেন ফাইল এবং কতগুলো ডিরেক্টরি আছে, সবগুলো এখানে কি করেছে? শো করেছে। তো যাই হোক, তো এখন আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করব। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা যেই কমান্ড ইউজ করি তা আমাদের জানা আছে। mkdir লিখি, mkdir লেখার পরে আপনি ওই ফাইলটার নাম লিখবেন। ধরেন আমি এখানে দিলাম আল আমিন লিখে আমি এন্টারে দিই। তো দেখেন আমার এখানে ফাইল ক্রিয়েট হয়নি, কারণ আমি এখানে যে ফোল্ডারের ভিতরে আছি, মানে আমার এখানে ফোল্ডার ক্রিয়েট হয়নি। আমি এখানে যে ফোল্ডারের ভিতরে আছি সেই ফোল্ডারটা হলো রুট ফোল্ডার। তো আমাকে এখন যদি রুট ফোল্ডারের ভিতরে কাজ করতে হয় তাহলে রুট পারমিশন নিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন কি করতে হবে? নিতে হবে। তার জন্য আমরা এখানে লিখব সুডো লেখার পর আমরা লিখব mkdir, এরপর আমরা আমাদের এই যেই ফোল্ডার আমরা ক্রিয়েট করতে চাচ্ছি তার নাম লিখব আল আমিন। এরপর আমরা এন্টার দেই। এখন আমাদের এখানে কিন্তু একটি পাসওয়ার্ড চাচ্ছে। আমি এই যে একটু দেখাই, এখানে দেখেন আমাদের এখানে কিন্তু একটু একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো বলতে পারেন যে ভাই পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডটা হলো আপনি যখন কালি ওপেন করেন তখন বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড থাকে, অথবা যারা যে পাসওয়ার্ড সেট করেন সেই পাসওয়ার্ড। যারা পাসওয়ার্ড সেট করেনি তারা কালি পাসওয়ার্ড দিলেই হবে। পাসওয়ার্ডটা আপনি টাইপ করবেন, এখানে উঠবে বাট শো করবে না। এরপর ইন্টারে দিবেন। ইন্টারে দেওয়ার পর দেখেন আমার ওই ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ফোল্ডার না, সরি, ওই ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমি কিভাবে চেক করব? তার জন্য আমি লিখবো জাস্ট ls লিখবো, লেখার পর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখন আমরা চেক করব যে এখানে আল আমিন নামে কোনো
ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে কিনা তার জন্য আমরা একটু উপরে চলে যাই, দেখি এখানে এই যে দেখেন আলামিন নামে কি হয়েছে, একটি ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। তো এরপরে আপনি যদি চান সুডো কমান্ড আরো কতভাবে ইউজ করা যায় তার আরেকটি অপশন আমি আপনাকে দেখাচ্ছি। আমি এখান থেকে বের হই, তো আমি ওখান থেকে বের হয়ে আরেকটি টার্মিনাল ওপেন করলাম একটি ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে। তো তার জন্য আমি এখানে লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম অ্যাপিটি, সরি সুডো না, আমি এখানে লিখলাম জাস্ট অ্যাপিটি গেট ইনস্টল সি প্লাস প্লাস। তো এখন যদি আমি এটা ইনস্টল করি তাহলে এটা আমার ইউজারে, হ্যাঁ আমার এখানে যে ইউজারটা আছে নর্মাল ইউজার, সেই ইউজারে কি হবে, ইনস্টল হবে। কিন্তু আমি যদি চাচ্ছি যে আমার অ্যাডমিন স্টোরে আমার মূল যে ইউজার আছে তার ভিতরে, মানে মাদার ইউজার বলতে পারেন, তার ভিতরে আমি কি করতে চাচ্ছি, সি প্লাস প্লাস ইনস্টল করতে চাচ্ছি, তার জন্য আমরা লিখব সুডো অ্যাপিটি। দুটোর প্রসেস অনেকটা একটা হলো আপনার যেটা আপনার অ্যাডমিনিস্ট্রেটর আপনি আপনার সিস্টেমের ভিতরে রান করতে চাচ্ছেন তার জন্য আপনি লিখবেন সুডো লিখে তারপরে আপনার এই কমান্ডটা লিখবেন। তো আমি এখানে সি প্লাস প্লাস চাচ্ছি ইনস্টল করতে, তার জন্য আমি সি প্লাস প্লাস লিখলাম। এরপর আমি ইন্টার দেব, এখানে আমার একটা পাসওয়ার্ড যাবে, আমি এখানে পাসওয়ার্ডটা জাস্ট ইন্টার করব, এরপর আমার এটা কি হয়ে যাবে, এখানে ইনস্টল হয়ে যাবে। এছাড়াও আমরা যেই রুট ইউজার হিসেবে যদি কাজ করি, এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম এটা হলো আমরা অ্যাডমিনিস্ট্রেটর মানে এই সিস্টেমের মূল ইউজার যে তার এখানে। আর আপনি যদি চান যে রুট ফোল্ডার অথবা রুট ইউজার ইউজ করতে, সেজন্য আপনাকে লিখতে হবে, আচ্ছা আমি টার্মিনাল ক্লিয়ার করে নিই। আপনি এখানে লিখবেন সুডো, সুডো লেখার পর হাইপেন এস দিবেন। এরপর দেখেন আপনার ইউজার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার এখানে ইউজার চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন এখানে রুট দেখাচ্ছে, এখানে কালি ছিল ইউজার, এখানে কি দেখাচ্ছে, কালি দেখাচ্ছে, এখানে রুট দেখাচ্ছে। এরপর দেখেন সিম্বল চেঞ্জ হয়ে গেছে, এখানে ডলার সাইন চিহ্ন ছিল, এখানে হ্যাশ হয়ে গেল। তো এটা হলো আমি রুট ইউজার হিসেবে ইউজ করব। তো এই বিষয়ে বিস্তারিত আমরা আরেকটি ক্লাসে আলোচনা করব। তো এখন বলতে পারেন যে ভাই এটা তো আমি আরেকভাবে ওপেন করতে পারবি। হ্যাঁ, এখানে আপনি যাওয়ার পরে যে রুট টার্মিনাল, এখানে আসার পর আপনি এখান থেকে জাস্ট পাসওয়ার্ড দিয়ে কি করতে পারবেন, অ্যাড হতে পারবেন। এইখান থেকে আপনি কি করতে পারবেন, এই রুট ইউজার হিসেবে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা যাই হোক, দেন আপনি যদি চান যে এখান থেকে বের হতে, যে ভাই আমি নর্মাল ইউজার হিসেবে ইউজ করতে চাই, এই যে ইন্টারফেস আছে, হ্যাঁ যে ইন্টারফেসটা ওপেন করেছি তার ভিতরে আমি কি করতে চাচ্ছি, ইউজ করতে চাচ্ছি, তার জন্য আপনি এখানে এক্সিট লিখবেন, এখান থেকে নর্মালি আপনি বের হয়ে যাবেন। আবার যদি আপনি লেখেন সুডো, সুডো লেখার পর যদি ইন্টার দেন, সরি সুডো সু লিখবেন, ইন্টার, এরপর দেখবেন আপনি আবার রুট ইউজার, আবার এখান থেকে এক্সিট দিলে বের হয়ে যাবেন। তারপরে যদি আপনি চান যে ভাই আমি পুরা এখান থেকে টার্মিনাল থেকে বের হয়ে যেতে, এখানে আপনি এক্সিট লিখলেই আপনারটা বের করে দেবে। তো আমাদের আজকের সুডো কমান্ডের এতটুকুই ছিল। পরবর্তীতে আমরা এই সুডো কমান্ড সম্পর্কে আরো জানবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।